লাইলাতুল কদর উদযাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও কি উত্তম। লাইলাতুল কদর উদযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করো। রমাদানের শেষ দশকের বেজোর রাত, শুধু 27 রাত নয়, 21, 23, 25, 27, 29, 5টি রাত কদরের রাত। 5টি রাতকে মূল্যায়ন করতে হবে, যে কোনো এক রাত নয়। কেননা ইসলাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোনো রাতকে বলে যান বেজোর রাত। শেষ দশকের বেজোর রাত কয়টি রাত হচ্ছে? 5টি। এই 5টি রাতকে মূল্যায়ন করবেন। কি করবেন কদর রাত্রিতে? কদর রাত্রিতে কি করবেন? সারা রাত ফজর পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন, সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি 8 রাকাতই সালাত আদায় করেন। অনেকে 50, 60, 100 রাকাত সালাত আদায় করতেই থাকে। জি না, 8 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে রাত্রের সালাত। বিতর পড়েন 5 রাকাত, 7 রাকাত, 3 রাকাত পড়েন, সমস্যা নেই, এটা শুবে সাদিকের পূর্বে পড়ে নেবেন। কিন্তু রাত্রে লাইলাতুল কদরকে মূল্যায়ন করবেন সালাতের মাধ্যমেই, সেটা যেন 8 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিভাবে? 8 রাকাতে আপনি পার করে দেন মধ্যরাত্রি পর্যন্ত। 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত সালাত আদায় করবেন আধা ঘন্টা পর্যন্ত, 40-45 মিনিট পর্যন্ত। আপনি সালাতে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে বেঁধে সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা লম্বা জানেন না, বড় সূরা জানা নাই, ইখলাসটা জানা আছে, তাই তো? আপনি ইখলাসটাই 50 বার পড়েন। কয়বার পড়বেন? পড়তেই থাকেন। লম্বা উঠে লম্বা কেরাত আপনার। এরপরে রুকুতে যান, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেই থাকেন 100 বার, 500 বার পড়তেই থাকেন, পড়তেই থাকেন সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেই থাকেন। এরপরে রুকু থেকে উঠার পরে সেজদায় চলে যান। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা অনেকে 3 বার পড়ে উঠে যায়। ও মনে করে যে 3 বারই পড়তে হবে। জি না, 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই থাকেন, পড়তেই থাকেন। 2 রাকাত সালাত আদায় করতে যেন কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। কত? আধা ঘন্টা। লাইলাতুল কদর এইভাবে মূল্যায়ন করেন, দেখবেন যে 2 রাকাতে আধা ঘন্টা, আর 2 রাকাতে আধা ঘন্টা 1 ঘন্টা, 4 রাকাতে 1 ঘন্টা, আর 4 রাকাতে 2 ঘন্টা সালাতে চলে গেল। একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু তাসবিহ তাহলিল করলেন, এইভাবে মূল্যায়ন করবেন। আর লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, কাজেই তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। এটা বেশি বেশি বলবেন, সেজদাতে বলবেন। শোনেন, আর একটা কথা বলে দিই আপনাকে, সেজদাতে শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলে বসে থাকেন না। সেজদাতে আপনি যত দোয়া আছে, কোরআন আর হাদিস থেকে যত দোয়া জানেন সেজদাতে বলতে পারবেন। কোরআন আর হাদিস থেকে যত দোয়া আপনার জানা আছে সালাম ফেরানোর বৈঠকে বলতে পারবেন। যত দোয়া আছে আপনি কোরআন থেকে দোয়া জানেন। রুকুতে আর সেজদাতে কোরআন তেলাওয়াত করা নিষেধ। কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআন হাদিস থেকে দোয়া বলা আর এক জিনিস। তেলাওয়াতের নিয়তে আপনি সেজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, তেলাওয়াতের নিয়তে রুকুতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু সেজদায় এবং শেষ বৈঠকে সালাম ফেরানোর আগ পর্যন্ত এবং সেজদা থেকে যতক্ষণ মাথা আপনি উঠাচ্ছেন না, সেজদায় যতক্ষণ আছেন ততক্ষণ আপনার যত দোয়া আছে সব দোয়া সেজদাতে বলতে পারবেন। সেজদায় গেলেন মানেই আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে চলে আসো। সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা জানেন না? জানলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেজদাতে বলেন। এক কথায় যত দোয়া আপনার জানা আছে কোরআন হাদিস থেকে, যত আরবিতে দোয়া মুখস্থ
সব কোথায় বলতে পারবেন? সেজদায়। আর একটা কথা বলি, আরবিতে কোনো দোয়াই আপনার জানা নাই, শুধু সুবহান রাব্বিয়াল আলা কোনোভাবে মুখস্থ করেছেন, ওটা পড়েন, কিন্তু আরবিতে আর কোনো দোয়া জানেন না, তাহলে আপনি বাংলাতেই দোয়া বলবেন। কোথায়? সেজদায়। কিসে দোয়া বলবেন? বাংলাতেই বলবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার বাপ মারা গেছে, আমার বাপের কবরের শাস্তি মাফ করো। বাংলাতেই মনে মনে বলবেন, মুখে উচ্চারণ করে বলেন, কিন্তু জোরে নয়। কথা বুঝেননি মনে হয় আমার কথা। বাংলাতেই দোয়া করবেন সেজদায়, যে আল্লাহ আমার মা অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে, তার কবর শাস্তি মাফ করো। বাংলাতে, আল্লাহ তুমি আমাকে হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও, আমাকে দীর্ঘ নেক হায়াত দান করো, আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও। এইভাবে কোথায় দোয়া করবেন? বাংলাতে, সেজদাতে। সালাতের মধ্যে কথা বলা নিষেধ, ওটা মানুষের সাথে কথা বলা নিষেধ। কার সাথে? মানুষের সাথে। যদি আপনি আরবিতেও কথা বলেন তবুও সালাত নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি বাংলাতেই দোয়া করছেন কার সাথে? আল্লাহর সাথে। কথা কি বুঝেছেন? কি সেজদাতেই থাকেন না 10 মিনিট? থাকেন না, এটা অভ্যস্ত হন না। মোবাইলের সামনে বসে থাকেন 5 ঘন্টা, খারাপ লাগে না? আর সেজদা দিতে যা দেরি, উঠতে আপনার দেরি হয় না। বাহ, আপনার ইমানের গতি। মসজিদে প্রবেশ করেছেন, ঢুকতে দেরি, বের হতে আপনার দেরি হয় না। মসজিদে ঢুকেন দুনিয়াবি ব্যস্ততা নিয়ে, সালাত আদায় করেন, ব্যবসার হিসাব করেন, সালাত আদায় করেন, পরিবার নিয়ে চিন্তা টেনশন করেন। জি না, আপনি নিজেকে একটু ফারেক করেন, অবসর সময় বাহির করেন, দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা, এবং শেষ বৈঠকে যখন বসবেন, ওখানেও যত আপনার দোয়া আছে সব দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য দোয়া, নিজের জন্য দোয়া। আপনি দোয়া করে তারপরে সালাম ফিরাবেন। এইভাবে দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাতে আপনি লাইলাতুল কদরকে মূল্যায়ন করেন। শুধু রমাদান কেন, এইভাবে তাহাজ্জুদ পড়েন প্রতি 12 মাস। আপনি দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকুতে আপনি যেন 2 রাকাত সালাতে আধা ঘন্টা কেটে যায়। আল্লাহকে বলেন আপনার সুখের কথা, দুঃখের কথা আল্লাহকে জানান। আল্লাহ আপনাকে কিছু দিবেন, আপনার পাপ ক্ষমা করবেন বলে প্রত্যেক রাত্রেই 7ম আকাশ থেকে 1ম আসমানে নেমে আসেন, শুধু আপনার পাপ ক্ষমা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, রমাদানের স্পেশাল আমলগুলি, বিশেষ আমলগুলি, তার ফরজ সিয়াম রাখবেন, সাহারি খাবেন, ইফতার করবেন, ইফতার করাবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে কি করবেন? রমাদানে সালাত আদায় করবেন, রাত্রের সালাত। এরপরে কি করবেন? লাইলাতুল কদর রাতকে মূল্যায়ন করবেন। এগুলি রমাদানের বিশেষ বিশেষ আমল। আর যারা একেবারে অতিরিক্ত ফারেক, অবসর সময় আরো বেশি বেশি মূল্যায়ন করতে চাচ্ছেন, তার রমাদানের শেষ 10 দিন এতেকাফে বসবেন, যাতে আল্লাহকে আরো বেশি বেশি ডাকা যায়। শুধু এতেকাফ মানে নিজেকে আটকিয়ে রাখা, একেবারে 10 দিন আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিবেন। আল্লাহ কবুল করুন। 10 দিন বেশি বেশি আল্লাহকে ডাকার জন্য, শেষ 10 দিনের বেশি বেশি রহমত বরকত নেওয়ার জন্য, আর লাইলাতুল কদর ধরার জন্য। ইতিকাফে যারা বসে তাদের জন্য লাইলাতুল কদর ধরা খুব সহজ হয়, কেননা 5 দিনই তারা জাগতে পারে, একদিনও মিস যায় না। ওর যদি 21শে রমাদান লাইলাতুল কদর রাত্রে হয়, তাহলে 21 তারিখ সে পেয়ে গেল। 23 যদি হয় 23 তারিখ পেয়ে গেল। 21-23 হলো না, 25 হলো, ও 25ও পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য অতিরিক্ত আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজেকে 10 দিন আটকিয়ে রাখেন। দুনিয়াবি চিন্তা চেতনা বাদ দেন। 11 মাস তো খুব ব্যস্ত থাকেন দুনিয়া নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, খেলতামাশা নিয়ে। রমাদানের মাসটা একটু ফারেক হন। আল্লাহ আমাদেরকে অবসর সময় বাহির করে আল্লাহকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, রমাদানে ইবাদত করার তৌফিক দান করুন। বলছিলাম, এরপরে রমাদানে আর কি কি আমল আছে? অনেক বিশেষ বিশেষ আমল আছে। তার আরেকটা আমল, যাকাতুল ফিতর আদায় করবেন রমাদানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে আলাল আবদুল হুর ওয়া যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন দাসদাসী ছোট বড় নারী পুরুষ সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সাম মিন তামরিন আর সাম মিন শাইরিন, এক সা পরিমাণ খেজুর অথবা জব অথবা কিশমিশ অথবা পনির। তিনি বলছেন আমারা বিহা আনতু ওয়াদ্দিয়ে খুরুজা কাবলা খুরুজা নাসাইলা কাবলা সালাত, ঈদের সালাতে যাওয়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। বন্টন করাটাও ঈদের সালাতের পূর্বেই ভালো, কেননা যাকাতুল ফিতরকে খাদ্য বলা হয়েছে, যাতে করে মানুষ ঈদের সালাতের পূর্বেই এটা ফকির মিসকিন নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। এখানে আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন খাদ্যদ্রব্য দ্বারা। কি দ্বারা? এদেশের এই জাতিকে কি দিয়ে আপনি শরীয়ত সুন্নাত কোরআন হাদিস বোঝাবেন? এই জাতির এক শ্রেণীর বড় বড় কর্মকর্তা তারা বলছে যে টাকা দিয়েও যাকাতুল ফিতর আদায় করলে হবে, কিন্তু আমরা বলেছি টাকা দিয়ে যাকাতুল ফিতর যদি সারা পৃথিবীর মানুষ আদায় করে হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দ্বারা আদায় করতে হবে? খাদ্যদ্রব্য দ্বারা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাম মিন তামরিন ও সাম মিন শাইরিন সাম মিন আকিতিন আও সাম মিন যাবিবিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসা খেজুর অথবা একসা পনির, একসা কিশমিশ অথবা একসা জব দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করেছি। সাম মিন তাআম, একসা পরিমাণ খাদ্য দ্রব্য দ্বারা আমরা যাকাতুল ফিতর দিয়েছি। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, এটা আপনার ভুয়া কথা। আজকের যুগের যে টাকা এর চাইতে দামি টাকা ছিল রাসূলের যুগে। স্বর্ণের টাকা ছিল। কিসের? রাসূলের যুগে টাকা ছিল না। আপনার ভ্রান্ত বানোয়াট কথা, এই জন্য সাবধান। খাদ্য দ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা রমাদানের কাফারা, সিয়ামের কাফারা। যদিও কোনো সিয়ামে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহ তার সিয়ামকে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। এই জন্য যাকাতুল ফিতর আদায় করবেন কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। এরপরে আর কি? অনেকে যারা যাকাত দিয়ে থাকেন বা ওসর দিয়ে থাকেন, ওসর তো বিভিন্ন সময় বিভিন্ন ফসলের ওসর, সেটা ভিন্ন কথা, কিন্তু যারা বাৎসরিক একটা হিসাব করে প্রতি বছরের যে যাকাত দিয়ে থাকেন, অনেকেই রমজান মাসে প্রতি রমাদানে কি দিয়ে থাকেন? এই যাকাতের টাকা দিয়ে থাকেন। এই জন্য যাকাতের কথাটা একটু আপনাকে বলি। যাকাত রমাদানে বাহির করবেন, এতে ভালো। রমাদানেই করতে হবে এমন না, বিষয় হচ্ছে যে এক বছর পর পর। তবে সাহাবীগণ রমাদান মাসেই যাকাতের যার সামর্থ্য ছিল, রমাদান মাসকে তারা যাকাতের মাস বলতেন। রমাদান মাসকে তারা যাকাতের মাস হিসেবে তারা রমাদানে যাকাতের টাকা বন্টন করে দিতেন তাদের রাষ্ট্রীয়ভাবে। তো যাকাত আপনারা আদায় করবেন, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার। এরপরও যারা দেয় না, এদের শাস্তি হবে, বিচার মাঠে এদের শাস্তি, জাহান্নামে এদের শাস্তি। যারা সামর্থ্য আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক, এরপরও যারা যাকাত দিচ্ছেন না, অর্থ সম্পদ পঞ্জীভূত করে জমা করে রেখেছেন, তাদের জন্য শাস্তি আছে বিচার মাঠে এবং পরকালে জাহান্নাম। অবাক করা শাস্তি। যারা এদেশে দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, এদের চাইতো অবমাননাকর শাস্তি হচ্ছে যারা সম্পদের যাকাত দিবে না। কেন? দুর্নীতিবাজ দুনিয়াতে যেটা দুর্নীতি করেছে সেটা তার কাঁধে থাকবে, এ পর্যন্তই শেষ। আর হয়তো বা জমি খনন করতে বাধ্য করবে, কিন্তু যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেয়নি, এই সম্পদকে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণরৌপ্যকে লোহার আগুনের বলয় তৈরি করবেন, বল। এই স্বর্ণরৌপ্যকে আগুনের বল তৈরি করে ওই ব্যক্তিটার কাঁধে রেখে দিবেন, ওই আগুনের বলটা স্তনভেদ করে বের হয়ে যাবে। এটা বিচারের মাঠের ঘটনা, জাহান্নামে যায়নি এখনো। যে সম্পদের যাকাত দিবে না তার শাস্তি বিচার মাঠের। আর কিভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান আতাহুল্লাহু মালান ফালাম আদ্দা যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, নেশাব পরিমাণ মালিক করেছে, অথচ যেই ব্যক্তিটা যাকাত আদায় করেনি, মুসিলালাহু মালুহু
ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, আল্লাহ তার সম্পদকে বিচার মাঠে টেকো মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। আকরা বিজাবিবাতান, আকরা লাহু বিজাবিবাতানে, যে সাপের চোখের উপরে দুটা কালো দাগ থাকবে। তারপরে কি, সুম্মা ইউতাওয়াকুহু, এরপরে আল্লাহ ওই সাপকে তার গলায় পেঁচিয়ে দিবেন। সুম্মা ইয়াখুযু বিল হিজমাতা হিয়ানি বিশিদকাইহি, আর ওই সাপটা তার গালে সবল দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি আমার যাকাত আদায় করনি। দেখেন, যারা যাকাত সম্পদের দিবে না, অনেক মানুষ আছে এরা তাহাজ্জুদ পড়ে, হজ করে, সালাত আদায় করে, কিন্তু সম্পদের কি দেয় না, যাকাত দেয় না। এদের এই বিচার মাঠের শাস্তি। আর পরকালে জাহান্নামে কি শাস্তি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় এভাবে যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ বলছেন, যারা সম্পদের যাকাত দিবে না, এই সম্পদগুলি বিচার মাঠে বিশাল আগুনের লোহার বলয় তৈরি করে, ডান্ডা তৈরি করে তার কপালে, তার পাজরে, তার পৃষ্ঠে এইভাবে সিল মারা হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসাকুম আনফুসিকুম, এগুলি হচ্ছে তোমার দুনিয়াতে জমানো সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি স্বাদ গ্রহণ করো। এর চাইতে অপমান তার জন্য আর কি হতে পারে? যারা এই পৃথিবীতে স্বর্ণরৌপ্য জমিয়ে রাখে, সম্পদের যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ এইভাবে জাহান্নামে লোহার ডান্ডা তৈরি করে তাদের কপালে পিঠে এবং ছিল মারবেন, আর বলা হবে এখন স্বাদ গ্রহণ করো, সম্পদের যাকাত আদায় করো না। এই জন্য যারা স্বর্ণরৌপ্যের মালিক, স্বর্ণরৌপ্যের যাকাত দিবেন। নেশাবটা কি, পরিমাণটা কি? স্বর্ণ যদি কারো বাড়িতে ঘরে 7.5 ভরি স্বর্ণ থাকে, কত ভরি? 7.5 ভরি, তাহলে বাজার মূল্যে যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত মানে স্বর্ণের মূল্য বর্তমানে, যেই বর্তমান মূল্যে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের মূল্য যা হবে, মোটামুটি এখন 1 লাখের উপরে ভরি, তাই না? 1,20,000 মনে হয় হয়ে গেছে। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম মোটামুটি 8 লক্ষ 9 লক্ষ টাকা। তো 7.5 ভরি স্বর্ণ যদি আপনার বাড়িতে ঘরে থাকে, তাহলে আপনি বাজার দর হিসাব করবেন যে এখন বর্তমানে 7.5 ভরি স্বর্ণের মূল্য কত। তো আপনি হিসাব জানলেন যে 9 লক্ষ, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হারে বাহির করতে হবে। কত? 2.5 টাকা। হাজারে কত হচ্ছে? 25 টাকা। লাখে 2,500। লাখে কত? 2,500। তাহলে লাখে 2,500 টাকা করে বাহির করে দিবেন। এটা হলো স্বর্ণের নেশাব। আর আর রৌপ্যের নেশাব 52.5 তোলা। স্বর্ণ আপনি দারিদ্র বিমোচনে এই রৌপ্যের হিসাবে যাকাত আদায় করলে আল্লাহ আপনার উপরে বেশি অনুগ্রহ নাজিল করবেন। কেন? রৌপ্যের মূল্য খুবই কম। বর্তমানে 52.5 তোলা রৌপ্যের মূল্য সর্বোচ্চ 60 থেকে 70,000 টাকা। তো একজন মানুষের কাছে 1 বছর খেয়ে পরে যদি 1 বছর পরে তার কাছে 70,000 টাকা জমা থাকে, তাহলে তার উপরে যাকাত কি হয়েছে? সে দিতে পারবে। কথা বুঝেছেন? এই জন্য যাকাত দারিদ্র বিমোচনে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন মাজিদে যেখানে সালাতের কথা আসছে সেখানে কিসের কথা আসছে? যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আগে সালাত, তারপরে যাকাত। সালাতের পরেই যাকাতের কথা কেন আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবস্থা দিয়েছেন মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি যেখানেই যাও বা তুমি সাহাবীদেরকে যেখানেই পাঠাও, আগে তাওহীদের দাওয়াত দিবে, এরপরে তাওহীদ মেনে নিলে সালাত। সালাত যখন তারা আদায় করবে তখন বলে দিবে যাকাত আদায় করতে হবে, ধনীদের কাছ থেকে নিতে হবে আর গরিবদেরকে দিতে হবে। কেন জানেন? সালাত আদায়ের সাথে সাথে যাকাত, ইবাদতের পাশাপাশি অর্থের কি সম্পর্ক জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে অর্থনীতির সমাধান দিয়েছেন। মানুষ যেন দরিদ্র মধ্যে না থাকে। একজন ভিক্ষুক, একজন এতিম, একজন অসহায়, একজন মিসকিন, সে যখন সালাতে দাঁড়াবে, ও আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করছে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলছে, কিন্তু তার পেটে যদি ক্ষুধা থাকে,
সালাতে তার মনোযোগী আসবে না। তার পেটে ক্ষুধা, অথচ রুকুতে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সে সুবহানা রাব্বিয়াল আযীম বলছে, তখন তার স্ত্রীর পরনে কাপড় নাই, তার ছেলেটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ওই সময় সে সালাতে মনোযোগী হবে। ও রুকুতে গিয়ে চিন্তা করবে, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রী পরনে কাপড় নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা বান্দি যেন সালাতে দাঁড়িয়ে এই অভাবে, এই দারিদ্রতার চিন্তা না করে। এই জন্য রাষ্ট্রের যারা শাসক, তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা রাষ্ট্রীয়ভাবে সালাত ফরজ করবে, আর সালাতের পরেই জনগণের উপরে যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে বিলিয়ে দিবে, যাতে করে গরিব মানুষ অর্থের অভাব বুঝতে না পারে। যাকাত দিতে আপনি বাধ্য, দান অনুগ্রহ আপনি করতেও পারেন নাও পারেন, কিন্তু ইসলামী রাষ্ট্র যখন আসবে, ইসলামী সরকার, তখন ধনীরা যদি যাকাত না দেয়, ওদেরকে পিটিয়ে যাকাত কালেকশন করবে সরকার। কথা বুঝতে পেরেছেন? ওটা বাধ্য, ওটা আপনি জমা করে রাখতে পারবেন না। ওটা হলো দরিদ্র, ফকির, মিসকিন, অসহায়, এদের হক, আপনি ওটা দিতে বাধ্য। এই জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে যাকাত দিতে বাধ্য। যদি আপনি যাকাত না দেন, তাহলে তো শাস্তি পড়ে আছে। এই জন্য স্বর্ণরৌপ্যের নেশাব ওই রকম। কেউ যদি 5টা উটের মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা উট যাকাত দিতে হয়। কেউ যদি 30টা ছাগলের মালিক হয়, 40টা ছাগলের মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা ছাগল যাকাত দিতে হয়। কারো যদি গরু থাকে 30টা গরুর যদি কেউ মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা গরু যাকাত দিতে হয়। এগুলি উট, গরু, ছাগল, এগুলির নেশাব। এরপরে ফসলের জাকাত কি? বৃষ্টির পানিতে যদি হয়, পয়সা খরচ না করে এমনিতে হয়েছে ফসল, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের সার কীটনাশক খরচ করে যদি ফসল পান, ধান, গম, ভুট্টা যেটা পাচ্ছেন, ওটা 20 ভাগের 1 ভাগ, অথবা 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ, অথবা 20 ভাগের 1 ভাগ। কথা বুঝেছেন কি? এটা ফসলের ওসর। আল্লাহ বলছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধনীদের নিকট থেকে তাদের যাকাতের অর্থটা নিয়ে তাদের সম্পদকে পবিত্র করে দেন। যাকাত বাহির করলে ওই সম্পদ কি হয়ে যায়? পবিত্র। আর যেই সম্পদের যাকাত বাহির করা হয় না, ওই সম্পদ অপবিত্র। আপনি যেই ফসলের ওসর বাহির করেননি, ওই ফসল অপবিত্র। ওই ফসল খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনাকে কি দিয়ে বুঝাবো? 18 মণ 30 কেজি ধান, 18 মণ 30 কেজি শস্য, গম, ভুট্টা, সরিষা, 18 মণ 30 কেজির মালিক আপনি। ওই 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ বাহির করতে হবে। 18 মণ 30 কেজি গমের যদি আপনি 20 ভাগের 1 ভাগ বাহির না করেন, তাহলে 18 মণ 30 কেজি আপনার জন্য অপবিত্র, হারাম। ওই গম খেয়ে, রুটি খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না, খুবই কঠিন। এই জন্য আপনাকে ফসলের ওসর বাহির করতে হবে। আর কি, অনেকে ব্যবসায়িক আছেন, দোকানদার, তাহলে এরা কিভাবে ব্যবসায়িক দোকানের হিসাব নেবেন? হিসাব, আমার দোকানে কত টাকার মাল আছে, কত টাকার। যদি দেখেন যে নিসাব পরিমাণ, স্বর্ণের নিসাব ধরবেন, স্বর্ণের 8-9 লক্ষ টাকার মাল আছে, তাহলে আপনি শতকরা 2.5 টাকা হারে যাকাত দিবেন। যাকাতের অনেক মাসলা মাসাইল, তবে আপনাকে বলে গেলাম যে যাকাত বাহির করতেই হবে। যাদের নিসাব পরিমাণ, যারা সম্পদের মালিক, এরা যদি যাকাত না দেয়, এদের ভয়াবহ শাস্তি আল্লাহ রেডি করেছেন। কাজেই আমাদের যারা সামর্থ্য আছে, প্রত্যেকেই যাকাত বাহির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত বাহির করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা ইতি টানবো শেষের দিকে, তবে সংক্ষেপে সিয়াম ভঙ্গের কারণ আপনাদেরকে বলি। সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে, ইচ্ছাকৃতভাবে খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়। ভুল ক্রমে কিছু খেলে পান করলে সিয়াম ভাঙে না। অনেকে ভুল ক্রমে কিছু খেয়ে নিতে পারেন 2-1 দিন প্রথমে, তো ওটা ভুল, যদি অনিচ্ছাকৃতভাবে ভুলে যদি খেয়ে নেন, পান করেন, সমস্যা নেই, কুলি করে ফেলে দেন, সিয়াম রেখে দিবেন, সিয়াম হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়াম ভেঙে যাবে। 2, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয়। কেউ যদি খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিকল্প পথ ব্যবহার করে, স্যালাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, অর্থাৎ এমন স্যালাইন শরীরে পুশ করা যাবে না, এমন ইঞ্জেকশন নেওয়া যাবে না
যেই স্যালাইন বা ইঞ্জেকশনে দেহে খাদ্যের কাজ করে, তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে রোগের প্রতিষেধক হিসেবে আপনি স্যালাইন অথবা ইঞ্জেকশন নিলে সিয়াম ভাঙবে না। যারা শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার ব্যবহার করলে সিয়াম ভাঙে না। যারা রক্ত দিচ্ছেন, রক্ত দিলে সিয়াম ভাঙবে না, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। অনেকে হেজামা করেন, শিঙ্গা লাগিয়ে চিকিৎসা করেন, শিঙ্গা লাগিয়ে চিকিৎসা করলে সিয়াম ভাঙে না। শিঙ্গা লাগিয়ে হেজামা করলে সিয়াম ভাঙে না। রক্ত মানুষকে দিলে সিয়াম ভাঙে না, কিন্তু রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যায়। এরপরে সিয়াম ভাঙের কারণ, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভাঙবে না। এরপরে সিয়াম ভঙ্গের কারণ, স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়, স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়। আর স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয় যেমন হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে। আর হস্তমৈথুন তো ইচ্ছাকৃতভাবে শয়তানের প্ররোচনায় করে, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায়। এরপরে যুবকের দিনে ঘুমাচ্ছে, স্বপ্নদোষ হয়ে গেছে, ও মনে করেছে স্বপ্নদোষ হলে সিয়াম ভেঙে যায়। না, স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না, স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। গোসল করবে, পবিত্র হবে, সালাত আদায় করবে, ইফতারের সময় ইফতার করবে, সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। তারপরে কি সিয়াম ভঙ্গের কারণ, হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যায়। একটা মহিলার যখন ঋতু হায়েজ শুরু হয়েছে, তখন সিয়াম ভেঙে গেছে। সূর্য ডুবতে বা 1 মিনিট দেরি, ওই সময় যদি হায়েজ হয় তাহলে ওটাই সিয়াম বাতিল, ভেঙে গেছে। হায়েজ নেফাস হলে কি হয়? সিয়াম ভেঙে যায়। এগুলি সিয়াম ভঙ্গের কারণ। তবে আমরা যে সমাজে শুনি যে সিয়াম অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না, ওটা মিথ্যা কথা। আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে রক্ত বের হয়ে গেলে সিয়াম দুর্বল হয় বা ভেঙে যায় বলে, যে না, রক্ত বের হয়ে গেলে সিয়াম দুর্বল বা ভেঙে যায় না, কোনো সমস্যা নেই। সারাদিন আপনি পানিতে গোসল দেন, সিয়ামের একটু ক্ষতি হবে না। বেশিক্ষণ গোসল দিলে সিয়াম দুর্বল হয়, এই কথা মিথ্যা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম মানে বিরত থাকা। সিয়ামের বাংলা কি? বিরত। বিরত কোথা থেকে? শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানা পিনা, যৌন সম্ভোগ আর পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান লাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'আমা ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা কি আর না পান করে থাকা কি, তার সিয়ামের কোনো মূল্য আমার কাছে নেই। এই জন্য আমরা সিয়াম থেকে কোনো পাপ করব না। সিয়াম মানেই বিরত থাকা। অনেক মানুষ সিয়াম থেকে মোবাইলে গেমস খেলে, গান বাজনা শুনে দিন কাটায়, ক্যারাম খেলে, এটা জুয়া খেলা। আর জুয়া খেলা তো হারাম, ওটা পাপের খেলা। আপনি মোবাইলে গান শুনছেন, টিভি দেখছেন, নাটক সিরিয়াল দেখছেন, ওটা আপনি শয়তানের গোলামি করছেন। সময় কাটছে না, একটু মোড়ে গিয়ে ক্যারাম খেলছে, লুডো খেলছে, তাস খেলছে, ওগুলি শয়তান, ওগুলি জুয়া খেলা। যে ব্যক্তি জুয়া খেললো, সে নাফরমানি করলো আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, তার হাতকে শুকুরের মাংস এবং রক্তে ডুবিয়ে দিল। আর জুয়া খেলার পরিণাম জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়া খেলে, যারা যে ছক্কা, লুডু, ক্যারাম, তাস এগুলি খেলে, টাকা দিয়ে খেলে। যেগুলি টাকা দিয়ে হার জিত আছে, আর যেগুলিতে হার জিত আছে, শরীর চর্চা নেই, সময়ের অপচয়। এই যে ক্যারাম খেলো, ছক্কা, লুডু, আর এখন যুবকেরা মোবাইলে গেমস খেলছে, অনেক গেমস, এগুলি জুয়া খেলা, পরিণাম জাহান্নাম। আপনার সিয়াম থাকা না থাকা সমান কথা। যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, সিয়াম রেখেছে, মোবাইলে নাটক সিনেমা দেখছে, ওর কোনো মূল্য নেই। এই জন্য সাবধান। সিয়াম মানেই বিরত থাকা, যাবতীয় পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কালেকশনে চলে যান। কালেকশন মানে কি? এটা মসজিদের উন্নতি করবে, তাই না? 1 রাকাত বিতর নামাজ পড়া যাবে কিনা দলিল দিবেন। 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাতেরও হাদিস আসছে, সমস্যা নেই। তবে বিতরের অধ্যায়গুলিতে অধিকাংশই কয় রাকাতের পক্ষে হাদিস আছে? বিতর মানে 1 রাকাত, বিতর মানে বেজুর, বিতর মানে কি? এমনকি আবু দাউদের 1416 এবং 1422 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ হলেন বেজুর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। ফাউতিরু ইয়াহলাল কোরআন, অতএব হে কোরআনের অধিবাসীরা, তোমরা বিতের পড়ো। আল্লাহ হলেন বিতের,
আল্লাহ হলেন বেজোড়। তো আল্লাহ কয় বেজোড়? না 3 বেজোড়? তাহলে এই হাদিস কি দিয়ে বুঝাবেন জাতিকে? তাই বলে 3 রাকাত পড়া যাবে না এটা নয়, 3 রাকাতেরও হাদিস আসছে, 5 রাকাতেরও হাদিস আসছে, 7 রাকাত পড়েন, কিন্তু অধিকাংশ 1 রাকাতের পক্ষ, 1 রাকাতের হাদিসই বেশি। কথা বুঝেছেন? আপনি বুখারীর 990, 995, আপনি আবু দাউদের 1416, 1422, রাসূল বলছেন আল বিত্রু আলা কুল্লি মুসলিমিন, আল বিত্রু হাক্কুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল বলছেন প্রত্যেকটা মুসলিমের উপরে বেতের পড়া কর্তব্য, হক, সে পড়বে। মাইয়াফআল মানাহাব্বা, যে ব্যক্তি চায় 1 রাকাত পড়ুক, যে ব্যক্তি চায় 3 রাকাত পড়ুক, যে ব্যক্তি চায় 5 রাকাত পড়ুক, স্পষ্ট হাদিস আসছে। তো পড়েন 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, তবে অধিকাংশই 1 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতই বেশি পড়তেন, 3 রাকাতও পড়তেন, তবে 1 রাকাত বেশি বেশি পড়তেন। এই আমার প্রশ্ন হলো, প্রসবের পর আপনি টিস্যু নিয়ে 2 থেকে 1 মিনিট পর টিস্যুটা আমার হাতে দিবেন, যদি টিস্যু ভিজা না থাকে তাহলে আমি আজ থেকে টিস্যু ব্যবহার করব না। হ্যাঁ, কি বুঝালো? তাহলে আমি বুঝবো আমি পাক হয়েছে। আর যদি টিস্যু ভেজা থাকে তাহলে তার প্রসাবের ফোঁটা মুড়ি দিয়ে 1 ফোঁটা হলো বের হয়ে আসে, তাহলে ওটা যদি তার শরীরে লাগে তাহলে ওটা কি মানে পবিত্র হবে না অপবিত্র হবে, ওটা আমি জানতে চাচ্ছি। টিস্যু নিলে আর বের হয় না, তা না? হয়, কিন্তু আপনি এটা টিস্যুটা তো ব্যবহার ছাড়াই আপনি ওটা মনে করেন যে প্রসাব মানুষের পুরুষলিঙ্গ হচ্ছে বাঁকা, আপনার ওটা অনেকের রোগের কারণে হতে পারে, ওটা তো সবার না। না, ওটা আপনি কিভাবে বুঝবেন? না, ওইটা যুক্তি দিয়ে আপনি টিস্যুর দলিল নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, পানির বিকল্প টিস্যু, পানি যদি না থাকে তখন ঢিল টিস্যু নিলেই যথেষ্ট হয়ে যাবে। ওটা আপনার যুক্তি বা আপনার বোঝ ওটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এটা তো দেখতে হবে, সাহাবীরা কিভাবে করছেন, তাই না? আমি ইসলামে এমন কোন বিধান নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল তো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে নাই, তারা গরিবী হালে জীবন যাপন করছে। তাহলে আপনি তাহলে কেন মানে মানুষ কেন আপনারা কেন জীবনকে উন্নত করতে? এটা দুনিয়াবি ব্যাপার ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না, এটা দুনিয়াবি বিষয়। কিয়ামতের পূর্ব আরো কত কি দুনিয়া, অর্থনীতি, রাজনীতি বেশি হবে, এটা দুনিয়াবি ব্যাপার। কিন্তু ইসলাম কতটুকুনি মানতে হবে ইবাদত আকারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন মানতে বলেছেন। তারাবির নামাজটা বিশেষ করে গুরুত্বপূর্ণ বললেন যে 8 রাকাত। হ্যাঁ, এবার আমি একটা নিউজে দেখছিলাম যে আমাদের সৌদিতে 10 রাকাতে সিদ্ধান্ত নিয়েছে। সৌদিতে 20 রাকাত ছিল, এখন 10 রাকাত করছে। এবারে করছে, কিন্তু আমরা তো অনেকে 10 রাকাত মানে 13 রাকাত পড়ে ওনারা, এখন 13 রাকাত পড়ে। 20 রাকাত আমরা যে করি, তাহলে কি এটা আমাদের কি ভুল সঠিক? না, ভুল সঠিক পরে আমি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বা রমাদানের বাইরে কত রাকাত পড়ছেন, এটা দেখবো। ওটাই আমি জানতে চাই, মানে কোরআন হাদিসের বাইরে আমরা আপনি 8 রাকাতই পড়বেন, 8 রাকাতই। কিন্তু বেদাতের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, 8 রাকাতই পড়বেন। ওইটার আর ইবনে মাজার, আপনি ইবনে মাজার আবু দাউদের 44 নম্বর হাদিস খুলবেন, 44, আর ইবনে মাজার 355 নম্বর হাদিস। কামনা করে এখানে কি দেখছে আল্লাহ বলছে যে আমি তাদের আশা আকাঙ্ক্ষা এখানে পুরা করে দিই, কিন্তু আখিরাতে তাদের আমল ছাড়া কিছুই নাই। হ্যাঁ, এখানে যারা আমল করবে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এটা আমি একটু সূরা হুদের 15 কোন সূরার ওটা আয়াত? হ্যাঁ, ফামান কানা ইউরিদু জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার, ওই আয়াতটা, যে ব্যক্তি দুনিয়ার সুখ
ইয়ে কামনা করবে, শান্তি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে। এর মানে পরকালকে ভুলে গিয়ে, পরকাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু দুনিয়ার প্রতি জীবন নিবন্ধ করবে। এরকম অনেক আয়াত আছে আরো সূরা নাবার মধ্যে অথবা নাজিয়াতের মধ্যে আসছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে কি দিল, প্রাধান্য দিল, তার থাকার জায়গা কি? তো এর অর্থ হচ্ছে এর ব্যাপারে হাদিস দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল মানে পরকালকে ভুলে থেকে। কোথায় থেকে ভুলে থেকে? পরকাল, পরকাল থেকে ভুলে থেকে, আল্লাহ, তার নবী, তার কবর, কিয়ামত, আখেরাত, এগুলি ভুলে থেকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরকালকে ভুলে থেকে। ওই হুদের আয়াতের মধ্যে আসছে। হ্যাঁ, ওই আয়াতটা ভালো করে পড়বেন। আপনি প্রথম অংশ পড়লেন, শেষের অংশ পড়লেন না। প্রথম অংশ বলছে কি, যে ব্যক্তি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরকালকে ভুলে থেকে। আরেকটা হাদিস বলছে যে আমি মানুষকে দুইটা চিন্তা একত্র হয় না, কাউকে দুনিয়ার চিন্তা দেয়, কাউকে আখিরাত চিন্তা দেয়। দুইটা চিন্তা তো একত্র হতে পারে না। আপনি না, এটার মধ্যে ইয়া আছে, এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়ায় তো তার ভালো হবে এবং আখেরাতেও ভালো হবে। আর এক শ্রেণীর মানুষ আছে সে দুনিয়াতে কষ্ট পাবে, আখেরাতে শান্তি পাবে। আর এক শ্রেণীর মানুষ আছে সে আখেরাতে শান্তি পাবে, দুনিয়াতে কষ্ট পাবে। তিন শ্রেণীতে ভক্ত আছে মানুষ। ঠিক আছে। আপনার শুধু এক অংশ দেখলে হবে না। যারা পরকালকে ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদের ব্যাপারে ওগুলো আয়াত আসছে। ওসমান রাজিয়াল আনহু ধনী ব্যক্তি ছিলেন, অনেক সাহাবী। ওসমান রাজিয়াল আনহু কি ব্যক্তি ছিলেন? ধনী ব্যক্তি ছিলেন। ওসমান রাজি তাবুকের যুদ্ধে 15,000 উট একাই দান করছে। তো বাংলাদেশ সরকারও তো রাজি হবে না। তার মানে ও কি জাহান্নামে যাবে? দুনিয়ার তার অনেক সম্পদ ছিল, কি জীবনী তাদের। মুসাব বিন হুমায়ের প্রতিদিন শার্ট প্যান্ট চেঞ্জ করছে। হ্যাঁ, এর মানে এই নয় আপনাকে বিলাসিতা হওয়া হবে না। বিচার মাঠে আল্লাহ আপনার ইনকাম হিসাব নেবেন, আয় হিসাব নেবেন, ব্যয় হিসাব নেবেন। আপনার আরেকটা হাদিস আপনাকে শোনা, রাসূল বলছেন দুইটা ব্যক্তিকে দেখে হিংসা করা যায়। কয়টা? বুখারী মুসলিমের হাদিস। একটা হচ্ছে ওই ব্যক্তিকে দেখে হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকা দান করছে। ওই ব্যক্তিকে দেখে হিংসা করব কেন? যে আমিও কোটি কোটি টাকার মালিক হব এবং আল্লাহ রাস্তায় টাকাগুলি দান করব। এই জন্য আমাকে অর্থ ইনকামের জন্য প্রতিযোগিতা করতে হবে। তার মানে পরকাল ভুলে না, ইবাদতকে বাদ দিয়ে না। আমাকে সালাতের সময় 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, ঠিকমতো কোরআন তেলাওয়াত, ঠিকমতো তাসবিহ তাহলিল, এরপর আমি ব্যবসা করব, রাজনীতি করব, অর্থনীতি করব, সমাজনীতি করব, টাকা ইনকাম করব, তবে হালাল পথে। কোটি কোটি টাকা ইনকাম করব, তবে কি পথে? হালাল পথে, এবং হালাল পথে ব্যয় করব। তার মানে এই নয় যে আমাকে ধনী হওয়া যাবে না, ওটা নয়। যারা শুধু একেবারে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত, পরকাল থেকে ভুলে গাফেল, ইবাদত থেকে গাফেল, পরকাল থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, আল্লাহর শরণ থেকে গাফেল, এদের জন্য বলা হয়েছে এদের পরিণাম বিচার মাঠে কি? জাহান্নাম। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। বারাকাল্লাহ ফিকুম। কালেকশন, এই যুবকেরা কি করবে? কালেকশন অনেক লোক চলে গেছে, তো মসজিদের জন্য দান করেন। আমি তো কালেকশন করতে পারবো না।